আসসালামু আলাইকুম। অনেকের স্ত্রী সুন্দর হয়, তাই বলে কি তাদের সংসারে অশান্তি লাগে না, ঝগড়াঝাটি হয় না? অবশ্যই তাদের সংসারে অশান্তি হয়। অনেকের বউ কুৎসিত হয়, তাই বলে কি তাদের সংসারে সুখ হয় না, শান্তি হয় না? অনেক সংসারে সুখ শান্তি থাকে, বউ কালো হওয়ার পরেও, কুৎসিত হওয়ার পরেও। অনেকেই ধনী হয়, টাকা পয়সা থাকে অনেক, তারপরও তাদের সংসারে অশান্তি দেখা যায়। কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। আবার অনেকেই গরিব হয়, টাকা পয়সা কম থাকে, তারপরও তাদের সংসারে সুখ থাকে, শান্তি থাকে। কি থাকে না? অবশ্যই থাকে। তো এখানে বিষয়টা হচ্ছে, টোটাল বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট। মানে কোনো অজুহাত প্রয়োজন হয় না। আপনি যদি চান যে কোনো কিছুর পিছনে হাজারটা অজুহাত দাঁড়া করাইতে পারবেন, কিন্তু যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে সব কিছুই সুন্দর ঠিকঠাক মতো চলবে। এই যে আমাদের দেশ দেখেন না, যখন যে গভর্নমেন্ট আসে তখন সেই গভর্নমেন্ট যখন সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারে তখন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়, বিদ্যুৎ লোডশেডিং হয়, মুদ্রাস্ফীতি হয়, গ্যাস তেলের সংকট হয়, সেগুলোর দাম বাড়ে, জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। যদি গভর্নমেন্ট সঠিক ম্যানেজমেন্ট থাকে, সঠিক ম্যানেজমেন্টে পরিচালনা করতে পারে, ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে গভর্নমেন্টের, তাহলে এই যে সম্পদের যে স্বল্পতা, এগুলো কোনো বিষয় না। ম্যানেজমেন্ট ঠিক থাকলে সম্পদের স্বল্পতা থাকা সত্ত্বেও দেশ সুন্দরভাবে চলবে, দেশ সুন্দরভাবে চলবে। যেমন ধরেন যে ফখরুল ইসলামের আমলে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আসছিল না, ফখরুদ্দিন, তার আমলে ম্যানেজমেন্ট ভালো ছিল, দেশ কিন্তু সুন্দর চলছে। 5 আগস্টের পরে ডক্টর ইউনূস যে অবস্থায় দেশের হাল ধরেছেন, তখন কিন্তু অন্য কেউ হলে দেশ চালাইতে পারত না। দেশের একদমই বিশৃঙ্খল অবস্থা ছিল, অর্থনৈতিক বলেন আর সামাজিক বলেন, কিন্তু ম্যানেজমেন্ট ঠিক ছিল। মোটামুটি ইউনূস সরকার যে কয়দিন পারছে ভালোভাবেই চালাইছে। সুতরাং আমাদের দেশে সম্পদের স্বল্পতা আছে, এটা সত্য, কিন্তু এটা যদি সঠিক ম্যানেজমেন্ট করা যায় তাহলে ভালোভাবে দেশ চালানো যাবে। আর আমার কথা হচ্ছে, যদি ম্যানেজমেন্ট করে দেশ চালাইতে না পারেন সঠিকভাবে, তাহলে গদি ছাইড়া দেন, অযথা দেশে মানুষের কষ্টে বাড়ায়েন না।